হাদিসের যতগুলা কিতাব তরিকত তাসাউফের কিতাব তার চেয়ে সংখ্যায় বেশি। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হচ্ছেন পরবর্তী যুগের বলি। কোন যুগের? পরবর্তী যুগের বলি। 500 থেকে 600 হিজরির মাঝখানে, আজকে না তো। তাইলে উনি পরবর্তী যুগের। তো প্রথম যুগ কারা? প্রথম যুগের যারা ওলি তাদের পিঠ তাবে ও তাবেঈনদের সাথে লাগানো, তাবে ও তাবেঈনদের সাথে লাগানো। প্রথম কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের লিখিত তাসাউফের কিতাব প্রথম লিখিত কিতাবগুলোর মধ্যে অন্যতম। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? উনি হযরত শেখ ইমামুনা ইমামুল আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তো ইমামে আজম যদি তাবেঈ হয়, তা আব্দুল্লাহ ইবনে মুবারক কি হবে? তাবেও তাবেঈ। তা আপনি কি আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মনে করছেন শুধু? না, ঘটনা সেরকম না। তাসাউফের লিখিত প্রথম যুগের কিতাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কিতাব কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনকার? ইমাম বুখারীর পরের? ও না, ইমাম বুখারীর আগের। ইমাম বুখারীর আগের। তো এই হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কালবি, এর পরবর্তী গ্রুপ আসতেছে ইমাম জুনায়েদ আল বাগদাদি, সরি সাকাতি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, শেখ শিবলি, মারুফ আল কারখি, জুন্নুন আল মাসরি, বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনারা হচ্ছেন একেবারে প্রথম যুগের, যাদের পিঠ লাগানো তাবে ও তাবেঈনদের সাথে। আপনাদের কনফিডেন্স অনেক ডেভেলপ হবে এগুলা জানার পরে।